দেশ ও দেশের বাইরে হতে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার, আমি আপনাদের মাঝে একটি পয়গাম দিয়েছিলাম, যেটি আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত ভূমিকা রাখে। যে বিষয়টা তুলে ধরেছিলাম সেটা হচ্ছে মানব দেহের জন্য জোয়ানের গুরুত্ব। আমি আপনাদেরকে জোয়ানের পরিচিতি সম্পর্কে গত ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখেছেন। যারা দেখেননি দয়া করে ভিডিওটি দেখে আসবেন। এখন আমি আপনাদের মাঝে জোয়ানের বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে আমরা জোয়ানের উপকারিতা সম্পর্কে জেনে নিই। জোয়ানের কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি ও ঔষধি উপকারিতা রয়েছে, যা আমি এখন আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি। এক নম্বরে যে বিষয়টি চলে আসে, যাদের সর্দি, কাশি, ঠান্ডা এই জনিত যত রোগে আপনারা ভুগছেন, সেই সমস্ত রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জোয়ানটা। যাদের সর্দি রয়েছে তারা এই জোয়ানটাকে সেবন করবেন একটু ভিন্নভাবে। সেটা হলো প্রতিদিন সকালে বাসি পেটে জোয়ানকে একটু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখবেন 5 থেকে 7 মিনিট। ভিজানোর পরে এই পানিটাকে সেবন করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি যখন এটাকে 14 থেকে 15 দিন কন্টিনিউ করছেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি সর্দি, কাশি এগুলো সেরে গেছে ইনশাআল্লাহ। আপনার ভিতর থেকে একদম কফ যেগুলো জমা হয়ে আছে, জমাট বেঁধে আছে, এগুলো বের হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এরপরে আছে হলো অম্লতা। অম্লতা এক ধরনের রোগ। এটা যাদের আছে মুখে স্লেম্মা জমে থাকে, হ্যাঁ, তারপরে যে চোখা চোখা ঢেক উঠে, এই ধরনের বিভিন্ন যে বিষয়গুলো আছে, এগুলো যদি সারতে চান তাহলে এগুলোকে আপনি সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে আপনি একটু লবণ আর একটু জোয়ান আর একটু লবণ এগুলোকে সংমিশ্রণ করে আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন। দেখবেন যে এমনি ভাবে আপনার অম্লতা সেরে গেছে ইনশাআল্লাহ। আর এরপরে হলো হাঁপানি যাদের আছে, শ্বাসকষ্ট যারা ভুগছেন, তাদের জন্য এই জোয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা শ্বাসকষ্ট রোগে ভুগে থাকেন তাহারা এটাকে সেবন করবেন ঠিক একইভাবে, যে সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে আপনি এই জোয়ানটাকে ভিজাবেন গরম পানিতে। এরপরে 5-7 মিনিট 8 মিনিট পরে এই পানিটাকে খাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এটা সেরে যাবে। আরেকভাবে খেতে পারেন, সেটা হলো কিছু জোয়ান নিলেন আর নিলেন হচ্ছে আপনার লবঙ্গ। আশা করি লবঙ্গ চিনেন। আপনাদের সুবিধার্থে আমি লবঙ্গের ছবিটা দিয়ে দিলাম। এই লবঙ্গ 1টা বা 2টা নিলেন আর জোয়ান কিছুটা নিলেন, নেওয়ার পরে সংমিশ্রণ করে চিবায় খাই ফেলবেন রাত্রিবেলা। এটা এইভাবে দেখবেন যে আপনার শ্বাসকষ্টটা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। আস্তে আস্তে এটা ধৈর্য ধারণ করতে হবে। গাছন্ত ওষুধ, ধৈর্য ধারণ করতে হবে। আস্তে আস্তে আপনি এগুলো খাবেন। আশা করছি অতি দ্রুত সময়ে এর ফল পাবেন। তবে সাথে সাথেই একটা রেজাল্ট আপনি পাবেন না, তেমন একটা। সামান্য একটু দেখা গেছে যে আপনার শ্বাস প্রশ্বাসটা ছাড়তে একটু আরামদায়ক মনে হচ্ছে, এমনটা হবে। কিন্তু পুরোপুরি ভাবে আপনার দেহের থেকে শ্বাসকষ্টের যে সমস্যাটা, এটা একটু সমাধান হতে কিছুটা সময় নেবে। এরপরে আছে হলো পেট ব্যথার জন্য। যাদের পেট ব্যথা আছে তো তারা ওই একটু লবঙ্গ, একটা লবঙ্গ আর জোয়ান
আর একটু লবণ, এগুলো দিনে 2 থেকে 3 বার খাবেন ইনশাআল্লাহ। পেট ব্যথা, চিনচিনি ব্যথা করা, তারপর আপনার এই যে পেশির ব্যথা, এগুলো ইনশাআল্লাহ সেরে যাবে। এরপর আছে বিশেষ একটি রোগ, সেটা হলো কিডনিতে যাদের সমস্যা রয়েছে, বিশেষ করে কিডনিতে যাদের পাথর রয়েছে, ডাক্তার বলেছে কিডনিতে পাথর হয়েছে, এই ধরনের যদি কোনো বিষয় থাকে, যদি কিডনিতে পাথর হওয়ার কারণে আপনার প্রচন্ড ব্যথা অনুভব হয়, তাহলে আপনি এই জোয়ানটাকে এটাকে গ্রহণ করতে পারেন। সেটা হলো আপনি জোয়ানটাকে একটু পেস্ট করে নেবেন, বেটে পেস্ট করে নেবেন। এরপরে একটু গরম পানিতে এইভাবে ভিজায় রাখবেন, অল্প পানিতে পেস্টটাকে। এরপর এই জোয়ানটাকে আপনি সন্দীপ লবণ, একটা লবণ আছে যেটাকে সিন্ধুক লবণ বলে অনেকে, হ্যাঁ, এই লবণটাকে সংমিশ্রণ করে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। সিন্ধুক লবণ সম্পর্কে আমি সামনে আপনাদের আরো গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করব, কারণ এটার আরো বিবিধ গুণ রয়েছে সিন্ধুক লবণ সম্পর্কে, ইনশাআল্লাহ আমি সামনে আনবো। তো কিডনি রোগের জন্য আপনি আহ একটু জোয়ান আর সাথে আহ সন্দীপ লবণ, এগুলো মিক্স করে যে পেস্ট বানাতে বললাম, পেস্ট বানানোর পরে আপনি একটু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখবেন অল্প করে। এরপরে এটাকে খেয়ে নেবেন। আপনি কিছুদিন খাওয়ার পরে, এটা কন্টিনিউ করার পরে দেখবেন যে আপনার আলহামদুলিল্লাহ যে সমস্যাটা ছিল ওই সমস্যার সমাধান হয়ে গেছে। তবে কিডনি যদি পাথর যদি আপনার একটু বড় আকার হয়ে থাকে, বড় হয়ে থাকে, তাহলে আমার মনে হয় এটা অপারেশন করাই ভালো, অপারেশন করতেই হবে। আর যদি ব্যথা নিরাময় করতে চান তাহলে আপনি এই জোয়ানের ব্যবহার করতে পারেন। এরপর হলে মুখের সমস্যার জন্য, তাদের দাঁতে ব্যথা আছে, তারা একটা লবঙ্গের সাথে একটু জোয়ানকে মিক্স করে এরপরে চিবিয়ে খাবেন। এতে করে আপনার দাঁতের যত সমস্যা আছে, ব্যথা, তারপরে চিনচিনে ব্যথা করে, একটু অন্যরকম দাঁতের ভিতর থেকে অনেক সময় দেখা গেছে যে একটা লবণাক্ত ভাব আসে, অস্থিরতা কাজ করে। আশা করছি এই জোয়ানটাকে আপনি যেভাবেই খান না কেন চিবিয়ে খাবেন একটু লবঙ্গের সাথে, একটা লবঙ্গের সাথে, দেখবেন যে ইনশাল্লাহ আপনার দাঁতের ব্যথা নিরাময় হয়ে গেছে। যদি পোকাও পড়ে থাকে দাঁতে, তাহলে এই পোকাটাও সরে যেতে সক্ষম। এরপরে একই সাথে দাঁতের ব্যথা নিরাময়ের সাথে আপনার যাদের মুখে দুর্গন্ধ হয়, দেখা গেছে যে আপনি 2-3 বার ব্রাশ করতেছেন, মেসওয়াক করতেছেন, এরপরে মুখের দুর্গন্ধ সারে না, মুখের দুর্গন্ধ থাকে, তো তাদের জন্য উপকার আসবে এই জোয়ান। আপনি যেভাবে হোক চিবিয়ে খাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আজিজ আপনার মুখের যে একটা দুর্গন্ধ আছে এটা সরে যাবে, আপনার মুখে অন্যরকম একটা স্বাদ অনুভব হবে, এবং কি আপনার মুখে অন্যরকম একটা খুশবু বয়ে যাবে। এরপরে হলো যাদের একজিমা রয়েছে, একজিমা যাদের আছে, তো তাদের জন্য আপনার জোয়ানকে একটু বেটে পেস্ট করে একটু উষ্ণ গরম পানির সাথে ভিজিয়ে রাখবেন ক্লাবটাকে ঘন করে। এরপরে 10-12 মিনিট পর আপনার যেখানে একজিমা হয়েছে, দাউদ হয়েছে, এই ধরনের সমস্যা যে যে শরীরে যে অঙ্গে হয়েছে, ওই জায়গায় আপনি একটু এইভাবে প্রলেপ করে দিবেন, একটু ম্যাসাজ করে দিবেন, মোটামুটি একটু ভালো করে ওখানে লাগিয়ে দিবেন। আশা করছি ইনশাআল্লাহ, আমি 100% না বললেও আমি আপনাকে 90% নিশ্চয়তা দিচ্ছি যে একজিমা রোগ থেকে আপনি এভাবে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে সংক্রমণ যত জনিত রোগ আছে, এগুলোর জন্য আপনি নিয়মিত খাবেন। সংক্রমণ, ভাইরাস, এই ধরনের রোগ আপনাকে আক্রমণ করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হলো যাদের মদ খাওয়ার অভ্যাস আছে, আমাদের সমাজে এমন লোক আছে যারা মদ খায়, হ্যাঁ, বা নেশা জাতীয় দ্রব্যাদি সেবন করতে এরকম অভ্যস্ত, যারা চাচ্ছেন যে এটাকে ছাড়বো আমি, তো ভাই তাদের জন্য একেবারে কল্যাণকর, হিতকর একটি
সমস্যার সমাধান জনিত একটা ভেষজ উপাদান হচ্ছে এই জোয়ান। আপনি এই জোয়ানটাকে ঘন ঘন খাবেন। দেখা গেছে যখনই দেখবেন যে আপনার একটু অন্যরকম লাগতেছে, আহ, মানে এই মুহূর্তে একটু নেশা করতে মন চায়, হ্যাঁ, এরকম একটা ভাব হয়, তখনই আপনি এই জোয়ানটাকে কিছুটা নিয়ে চাবাইতে থাকবেন। আশা করছি ইনশাআল্লাহ এইভাবে আস্তে আস্তে আপনার নেশায় আসক্ত ব্যক্তি যারা আছে তাদের এই আসক্তিটা কেটে যাবে ইনশাআল্লাহ আজিজ। এরপরে যাদের শুক্রাণু আহ, কম, যাদের আহ, শুক্রাণু সংখ্যা কম, বাচ্চা কাচ্চার সমস্যা হচ্ছে, এরপরে যাদের ক্ষয় গেছে শুক্রাণু, ছিল আগে কিন্তু এখন কমে গেছে, এই ধরনের সমস্যা যারা আছেন, তো ইনশাল্লাহ এটা একদম প্রমাণিত যে শুক্রাণু বৃদ্ধি করে এই জোয়ান। আপনি এই জোয়ানটাকে 2 বেলা সকালে এবং রাত্রিতে এই জোয়ানকে আপনি একটা লবঙ্গের সাথে খাবেন। আশা করছি ইনশাআল্লাহ অল্প সময় 10 থেকে 15 দিনের মধ্যেই আপনি দেখবেন একটা রেজাল্ট, যে আপনার শুক্রাণুটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনাদের যাদের মনিবীর্যের মধ্যে সমস্যা আছে, যেটা হালকা পাতলা এই ধরনের কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ কেটে যাবে সেটা। এরপরে আছে যে মহিলাদের, আমাদের মা বোনদের ব্রণ আছে, ব্রণ যে আছে, তো এটার জন্য খুব মারাত্মক ভূমিকা পালন করে থাকে এই জোয়ান। যাদের মুখে এভাবে গুটি গুটি ব্রণ হয়, মা বোনরা জানে, এই আপনি একটু জোয়ানকে পেস্ট করবেন, সাথে দই নেবেন, টক দই। এই দই আর জোয়ানকে সংমিশ্রণ করে এরপরে আপনি ব্রণে লাগাবেন ইনশাআল্লাহ আজিজ। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আল্লাহ চাহিত খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার এই ব্রণের সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং মুখের উজ্জ্বলতা, চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে ইনশাআল্লাহ। এখন অনেক কথাই তো আমরা শুনলাম জোয়ানের উপকারিতা সম্পর্কে, জোয়ানের আবার অপকারিতাও আছে কিছু। প্রত্যেকটা বিষয়ের একটা পার্শ্ববর্তী ক্রিয়া তো অবশ্যই থাকে কিছু না কিছু। আর আমি আপনাদের মাঝে বলছি সেটা হলো কারা এই জোয়ানটাকে সেবন করবেন না, জোয়ান থেকে বিরত থাকবেন, এটা কারা করবেন আমি তাদের কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যাদের পেটে আলসার রয়েছে, পেটে আপনার আলসার, ডাক্তার বলেছে পেটে ঘা আছে, এই ঘা থাকা অবস্থায় আপনি এইটার থেকে বিরত থাকবেন, খবরদার। তারপর আপনার গলায় ঘা হয়েছে, বুকে এভাবে নালীতে আপনার ঘা হয়েছে, আলসার হয়েছে, এই অবস্থায় আপনি জোয়ানটাকে সেবন করবেন না, বিরত থাকবেন। আর মুখের ভিতরে ছাল উঠে গেছে এরকম, যদি মুখে এরকম ঘা হয়ে থাকে, এই ঘা অবস্থায় জোয়ানটাকে সেবন করবেন না, এটা থেকে বিরত থাকবেন। এরপরে লিভারে কলাইটিস জনিত অবস্থা, যাদের লিভারে একটু বেশি পরিমাণে সমস্যা রয়েছে, তারা এই জোয়ান থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লিভার জনিত সমস্যা যারা ভুগছেন, মারাত্মক অবস্থায় আছে, আপনার লিভারের মধ্যে চর্বি অতিরিক্ত হয়ে গেছে, যেটাকে ফ্যাটি লিভার বলে, এই ধরনের সমস্যায় যদি কেউ অলরেডি পড়ে থাকেন তাহলে এটা থেকে বিরত থাকবেন। এবার অভ্যন্তরীণ রক্তপাত, অর্থাৎ মা বোনরা যারা আছে, বিশেষ করে যাদের মেন্স হচ্ছে, এই অবস্থা আপনি এই জোয়ান থেকে বিরত থাকবেন, না হলে রক্তপাত আরো বেশি হবে। যাদের রক্তপাত এটা বেড়ে যেতে পারে, আর যে মা বোনরা অলরেডি সন্তান সম্ভাবনায় রয়েছেন, যাদের সন্তান জন্ম নেবে, এমন অবস্থায় যারা আছেন তারা এই জোয়ান থেকে বিরত থাকবেন। কেননা আপনার এই জোয়ানটা খুবই শক্তিশালী, আপনার গর্ভপাত ঘটিয়ে দিতে পারে, যার দরুন খুব কেয়ারফুল ভাবে এটাকে আপনাকে খুবই সতর্কতার সাথে এই জোয়ানটাকে সেবন করতে হবে। এই ধরনের অলরেডি সমস্যার মধ্যে যারা রয়েছেন শুধু তারাই এটা থেকে বিরত থাকবেন। আর এই সমস্যাগুলো হয় নাই, যেমন আপনার আমি আবার বলছি, পেটে আলসার, মুখের ভিতরে ছাল উঠে যাওয়া, লিভারে
কলাইটিস, তারপরে অভ্যন্তরীণ রক্তপাত, তারপর গর্ভবতী, এই অবস্থায় যদি আপনি অলরেডি পড়ে থাকেন তাহলে জ্বর থেকে অবশ্যই বিরত থাকবেন। এটা আমার প্রথম সাজেস্ট। আর যাদের এই ধরনের সমস্যা নাই, উপরোক্ত যে আমি বর্ণনাগুলো দিলাম ওই উক্ত নিয়মে উক্ত সমস্যার কারণে যদি সেবন করেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের এই সমস্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। এই সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে বিস্তারিতভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেল দ্বীনি মিডিয়ার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনারা তো আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে অনেক বাজে চ্যানেলের সাথে যারা বাজে ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকে, হ্যাঁ, এগুলোর সাথে অনেকে সম্পৃক্ত থাকে, যেগুলো আমাদের জীবনে কোনো প্রয়োজনীয় ভূমিকা রাখে না। এদের সাথে আপনার রিলেটিভেশন আপনারা করে থাকেন। একটু মেহেরবানি করে আমার চ্যানেলের সাথে অর্থাৎ আমার সাথে জুড়ে থাকুন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের আন্তরিকতায় এবং আপনাদের কমেন্টে, আপনাদের চাওয়ায় আমার আপনাদের প্রতি ভালোবাসাটাকে আরেকটু বাড়িয়ে তুলবে। আমি আপনাদের মাঝে নতুন নতুন তথ্য নিয়ে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ আজিজ, সেই আশা ব্যক্ত করে, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রোগ শোক থেকে হেফাজতে রাখুন। যারা অলরেডি সমস্যায় রয়েছে আল্লাহ তাআলা সমস্যা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।